মেট্রো জাংশনে আজ শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, যে খবরের দিকে সারা বাংলার চোখ ছিল, অযোগ্যদের তালিকা শেষ পর্যন্ত প্রকাশ করলো এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশ, এসএসসির অযোগ্যদের তালিকা প্রকাশ করলো এসএসসি। 1804 জনের নাম তালিকায়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই তালিকা প্রকাশ এসএসসি। তাদের তরফে বলা হয়েছে এসএসসির ওয়েবসাইটে তালিকা প্রকাশ নবম, দশম ও একাদশ দ্বাদশের অযোগ্যদের তালিকা, যে তালিকা আপনারা এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন। অযোগ্যদের তালিকা শেষ পর্যন্ত প্রকাশ করলো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এসএসসি। কিছুক্ষণ আগেই এই তালিকা আপলোডেড হয়েছে, আপনারা সেই তালিকা এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন। যে খবরের দিকে সকাল থেকে সবার নজর ছিল, শেষ পর্যন্ত অযোগ্যদের তালিকা প্রকাশ করলো এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই তালিকা প্রকাশ, অযোগ্যদের তালিকা প্রকাশ করলো এসএসসি। এ নিয়ে বিস্তারিত কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী নিউজ রুম থেকে রিমিক মাঝি। রিমিক, সকাল থেকে যেরকমটা বলছিলাম, যে খবরের দিকে, যে তালিকার দিকে সবার নজর ছিল, শেষ পর্যন্ত কিন্তু এসএসসি অযোগ্যদের সেই তালিকা প্রকাশ করলো। বিস্তারিত জানতে চাইবো তোমার থেকে। একদমই, দেখো শান্তনু, গত দীর্ঘ প্রায় বছর দেড় দুই ধরে যে নাটক চলছিল গোটা রাজ্যের হাজার হাজার ছেলে মেয়েদের ভবিষ্যৎ দিয়ে, তাতে কিন্তু আজকে কফিনে শেষ পেরেকটা কিন্তু পড়লো। অর্থাৎ যে তালিকা নিয়ে, যে চাল কাকড়কে আলাদা করা নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, এমনকি সুপ্রিম কোর্টে একাধিক শুনানি হয়েছে, সেই তালিকা অবশেষে এই অযোগ্যদের তালিকা 2016 এসএসসির সেই অযোগ্যদের তালিকা। অযোগ্য বলতে টেন্টেড, অর্থাৎ চিহ্নিত দাগি, অর্থাৎ যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছিল, ওএমআর শিট জাম থেকে শুরু করে ওএমআর মিসম্যাচ, ওএমআর ইস্যু এবং সাদা খাতা জমা দিয়ে এই এতগুলো ক্যাটাগরিতে যারা চাকরি পেয়েছিল, যেটা অভিযোগ রয়েছে যে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছিল, এবং যাদেরকে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা গেছে, অর্থাৎ চিহ্নিত করা গেছে, সেই চিহ্নিত দাগি অযোগ্যদের তালিকা আজকে রাত্রির 8:20 স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হলো। এবং সেই তালিকায় কিন্তু 1804 জন, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট 1804 জনের তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে শান্তনু। এবং যেখানে যে নোটিশ, যে বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই তালিকা প্রকাশের সঙ্গে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল এবং যে নির্দেশকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছিল, সেই নির্দেশ মেনে এই অযোগ্য বা চিহ্নিত দাগিদের তালিকা প্রকাশ করা হলো। 1804 জনের তালিকা। তবে স্কুল সার্ভিস কমিশন আগেই জানিয়ে দিয়েছিল যে তারা স্কুলের নাম, সাবজেক্টের নাম, তারা বা কোন ক্লাস সেটা তারা প্রকাশ করবে না, শুধুমাত্র রোল নাম্বার এবং ক্যান্ডিডেটের নাম দিয়ে প্রকাশ করবে তালিকা। সেটাই তারা করেছে। সিরিয়াল নাম্বার, রোল নাম্বার এবং ক্যান্ডিডেটের নাম, অর্থাৎ যারা অযোগ্য সেই অযোগ্যদের নাম, তাদের রোল নাম্বার এবং ক্রমিক সংখ্যা অনুযায়ী যে সিরিয়াল তালিকার সেইটা দিয়ে কিন্তু প্রকাশ করা হলো 1804 জনের নাম। এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমরা যদি দেখো, আমরা যদি দেখি যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আজকে বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে যে কোন ক্যাটাগরি, যেটা সুপ্রিম কোর্টে বা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বারবার মামলাকারীদের আইনজীবীরা বলেছিল যে নিয়োগের দুর্নীতিটা একাধিক পদ্ধতিতে হয়েছে, যে কথাটা আগেও বললাম। অর্থাৎ র্যাঙ্ক জাম্প করা, অর্থাৎ সাদা খাতা জমা দেওয়া, অর্থাৎ মিসম্যাচ, ওএমআর সিট মিসম্যাচ বা ওএমআর সিট ইস্যু, এই যে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল এই দুর্নীতিটাকে, নিয়োগ দুর্নীতিটাকে, সেই 4টে ক্যাটাগরিতে কতজন রয়েছেন সেই পুরো হিসেব দিয়ে সিবিআই এর ডেটা থেকে কতজন টেন্টেড পাওয়া গেছে, এই পুরো হিসেবটা দিয়ে কিন্তু 1804 জনের নাম প্রকাশ করা হয়েছে। এবং পাশাপাশি যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কতজন টেন্টেড রয়েছে সেই সংখ্যাও কিন্তু আজকে বলে দেওয়া হয়েছে। তবে শান্তনু, সুপ্রিম কোর্টে গত দুদিন ধরে তীব্রভাবে ভর্ৎসিত হয়েছে স্কুল সার্ভিস কমিশন। পরিষ্কার সুপ্রিম কোর্টের নির্দেশ, যদি এই তালিকায় কোনো রকম কারচুপি থাকে তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেবে এবং এর ফল ভালো হবে না, স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্ট অ্যাকশন নেবে, সেই হুঁশিয়ারি দিয়েছিল। এবং তারপরেই স্কুল সার্ভিস কমিশনকে তারা 7 দিনের সময় দিয়েছিল অযোগ্যদের তালিকা প্রকাশ করার।
করার, এবং সেই 7 দিনের ডেডলাইনের অনেক আগেই আজকেই অর্থাৎ 30শে আগস্ট রাত্রির 8:20 সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করলো। তবে আরো একটা তালিকা শান্তনু প্রকাশিত হবে। কোন তালিকা প্রকাশিত হবে? এই যে 1804 জনের যে নামের তালিকা, অর্থাৎ এখনো পর্যন্ত যাদেরকে টেন্টেড বলা হচ্ছে, চিহ্নিত দাগি, এদের মধ্যে থেকে কারা নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করেছিল পরীক্ষায় বসার, যে পরীক্ষা রয়েছে আগামী 7 এবং 14ই সেপ্টেম্বর, 7 তারিখ নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা এবং 14 তারিখ একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। সেই পরীক্ষা করা সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পরিষ্কার নির্দেশ ছিল, সুপ্রিম কোর্টের তৎকালীন প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের নির্দেশ ছিল যে যারা টেন্টেড তারা কেউ নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, তাদেরকে বেতন ফেরত দিতে হবে 12% ইন্টারেস্টে। সেই নির্দেশের পরে কিন্তু যে অভিযোগ উঠেছে যে যারা চিহ্নিত দাগি তাদের মধ্যে থেকে অনেকেই সুপ্রিম কোর্টের এই নির্দেশকে অমান্য করে নতুন নিয়োগ পরীক্ষায় অর্থাৎ পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিল আপ করেছে। তাই নিয়ে চাকরি প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল। সেখানেও সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ স্পেসিফিকভাবে এসএসসিকে নির্দেশ দিয়েছিল যে যদি একজনও টেন্টেড পরীক্ষার্থী যদি নতুন নিয়োগ পরীক্ষায় বসে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সুমোটোভাবে কিন্তু অ্যাকশন নেবে, এবং সেই কারণেই কিন্তু আরও একটা তালিকা প্রকাশ করবে এসএসসি। অর্থাৎ এই যে 1804 জন বা যাদের চাকরি বাতিল চিহ্নিত দাগি, তাদের মধ্যে কারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় ফর্ম ফিল আপ করেছে সেই তালিকাটাও কিন্তু নাম রোল নাম্বার দিয়ে প্রকাশ করবে এসএসসি। সেটা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশ পাবে। শান্তনু, বেশ, অনেক ধন্যবাদ রিমিক। আমরা প্রথমেই যে গুরুত্বপূর্ণ মেট্রো জাংশনের প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবর, যে লিস্ট আপনারা এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলার পর্দায় দেখছেন, সকাল থেকে যে খবরের দিকে সবার নজর ছিল, অযোগ্যদের তালিকা শেষ পর্যন্ত প্রকাশ করলো এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই তালিকা প্রকাশ, অযোগ্যদের তালিকা প্রকাশ করলো 1804 জনের নামের তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই তালিকা প্রকাশ করেছে এসএসসি, তাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, এবং নবম দশম ও একাদশ দ্বাদশের অযোগ্যদের তালিকা এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলার পর্দায় আপনারা দেখছেন। আপনারা যে তালিকা দেখছেন ঠিক এই তালিকা নিয়েই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন কমিশনের অযোগ্যদের তালিকা ভিত্তিহীন। অর্থাৎ যে তালিকা আপনারা দেখছেন সেটি ভিত্তিহীন, বিস্ফোরক দাবি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্কুল সার্ভিস কমিশনের অযোগ্যদের তালিকাকে ভিত্তিহীন তালিকা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি এই তালিকা অসম্পূর্ণ। আরো কি বলেছেন তিনি রাখবো আপনাদের সামনে, শুনুন। একদম বোগাস তালিকা। মমতা বন্দ্যোপাধ্যায় এই জটিলতাটাকে কন্টিনিউ করতে চান। 1803 জনের নাম প্রকাশ করেছে, এটা অসম্পূর্ণ তালিকা। আমি আপনাকে বলছি এসআইআর এ যেমন আমি বলি যে 4 দফা নাম থাকবে না, বারে বারে বলি, ভবিষ্যতেও বলবো, বাকিদের নাম থাকবে, কোনো চিন্তার কারণ নেই। এক্ষেত্রেও এই যে তালিকার ক্ষেত্রে মানে সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ এবং এর আগে অভিজিৎ গাঙ্গুলির যে অর্ডার, এতে কিন্তু 4 জনের নাম তারা অযোগ্য। কারা? যারা ওএমআর টেম্পারিং হয়েছে তারা 1 নম্বর, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আপনার প্যানেলের যে টাইম ছিল সেই মেয়াদ উত্তীর্ণর পরে যারা নিয়োগ পেয়েছে তারা, আপনার র্যাঙ্ক জাম্প যাদের হয়েছে তাদের, এবং সাদা খাতাতে যারা চাকরি পেয়েছে, এই 4 ধরনের লোকের চাকরি থাকতে পারে না। এবং এই সংখ্যাটা 6000 সামথিং, যেটা 22 সালে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় একদম সংখ্যা করে অর্ডার করেছিলেন। পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ সেই অর্ডার কন্টিনিউ করেছে, সুপ্রিম কোর্ট ওদেরই টেন্টেড বলেছে। আপনারা যে তালিকা দেখছেন এবং বিরোধী দলনেতা যেমনটা বললেন যে এই তালিকা ভিত্তিহীন, আর যে খবরের দিকে আমরা নজর রেখেছি, সকাল থেকে যে খবরের দিকে সবার নজর ছিল, অযোগ্যদের তালিকা প্রকাশ করলো এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই তালিকা প্রকাশ, অযোগ্যদের তালিকা শেষ পর্যন্ত প্রকাশ করলো এসএসসি। 1804 জনের নামের তালিকা
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসির তরফ থেকে তাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং নবম, দশম, একাদশ, দ্বাদশ অযোগ্যদের তালিকা আপনারা এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন। এবং এই যে লিস্ট আপনারা দেখছেন, যেদিকে সবার নজর ছিল, এবং এই লিস্টকে ভিত্তিহীন বলে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী, যার বক্তব্য আপনারা কিছুক্ষণ আগেই শুনলেন। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, সকাল থেকে সবার নজর যেদিকে ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শেষ পর্যন্ত কিছুক্ষণ আগে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করলো 1804 জনের নামের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রকাশ করেছে এসএসসি তার ওয়েবসাইটে, যা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপলোড করা হয়েছে। এবং তাতে নবম, দশম, একাদশ, দ্বাদশ অযোগ্যদের তালিকা শেষ পর্যন্ত আপলোড করা হয়েছে। সকাল থেকে যে খবরের দিকে সবার নজর ছিল, আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, অযোগ্যদের তালিকা শেষ পর্যন্ত প্রকাশ করলো এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। যে খবর দিকে আমরা নজর রেখেছি, যে লিস্ট আপনারা এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলার পর্দায় দেখছেন, অযোগ্যদের তালিকা শেষ পর্যন্ত প্রকাশ করলো এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই তালিকা প্রকাশ। অযোগ্যদের তালিকা প্রকাশ করলো এসএসসি, কিছুক্ষণ আগেই তার ওয়েবসাইটে আপলোড করা হয়েছে 1804 জনের নামের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রকাশ করেছে এসএসসি। এবং এই যে লিস্ট আপনারা দেখছেন, এতে নবম, দশম, একাদশ এবং দ্বাদশের অযোগ্যদের তালিকা প্রকাশ, এবং এই তালিকাকে কিন্তু ভিত্তিহীন বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলায় যে লিস্ট দেখছেন, আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, সকাল থেকে সারা বাংলার নজর যেদিকে ছিল, যে খবরের দিকে ছিল, অর্থাৎ অযোগ্যদের তালিকা জানিয়ে বাংলা উত্তাল হয়েছিল। অযোগ্যদের তালিকা প্রকাশ করলো শেষ পর্যন্ত এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই তালিকা প্রকাশ। অযোগ্যদের তালিকা শেষ পর্যন্ত কিছুক্ষণ আগেই প্রকাশ করেছে এসএসসি, তাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সকাল থেকে যে খবরের দিকে সবার নজর ছিল, 1804 জনের নামের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই প্রকাশ করেছে এসএসসি, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ অযোগ্য যারা শিক্ষক তাদের নামের তালিকা। এবং যেরামটা আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী কি বলেছেন, ঠিক সেই মতোই চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস কি বলেছেন রাখবো আপনাদের সামনে, শুনুন। দেখুন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যারা অযোগ্য সাদা খাতার মাস্টার, যারা গ্রাম বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে 7 বছর ধরে, সেই টেন্টেড তাদের তালিকা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আজ প্রকাশ করলো। তা 1 নম্বর তালিকা প্রকাশ করলো। সেখানে আমরা দেখলাম যে শুধু নাম এবং রোল নম্বর দিয়ে ছেড়ে দিয়েছে। এখানেও রাজ্য সরকার এই অযোগ্যদের যাতে পরিচয় লুকানোর ব্যবস্থা করলো, কারণ রাজ্য সরকার মূলত এই অযোগ্যদের বাঁচানোর জন্যই আমাদের চাকরি চলে গেল, যোগ্যদের চাকরি চলে গেল। এখন বাকি যারা পড়ে রইলাম, আমরা যারা আনটেন্টেড, যারা যোগ্য, তারা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদ্বয়দের দৃষ্টি আকর্ষণ করব। এবং রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের বক্তব্য যে যারা আনটেন্টেড, বাকি যারা রইল তারা নিষ্কলঙ্ক, যারা নিজের মেধায় বলিয়ান হয়ে চাকরি পেয়েছে, সেই যোগ্যদের বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ আইন প্রয়োগ করে এই যোগ্যদের তালিকা সার্টিফাই করে সুপ্রিম কোর্টে নিয়ে যোগ্যদের চাকরি বাঁচায়। যোগ্যদের কেন আপনার সরকারের চাকরি চুরির দায় নিয়ে তাদেরকে আবার কেন তো তাড়াহুড়ো করে 22 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর ফর্ম ফিল আপ করিয়ে তাদেরকে কেন আপনি পরীক্ষায় বসাচ্ছেন? কিসের এত তাড়াহুড়ো? সুতরাং আজকের দিনে আমরা কিছুটা স্বস্তি পেলেও আমাদের যোগ্য চাকরি জবে ফিরবে সেদিনই আমরা স্বস্তিতে আনন্দে আপনাদের সামনে কথা বলতে পারবো।